রেলিয়ার্ড সংলগ্ন এই সেই পরিত্যক্ত গুদাম যেখানে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে চিতপুর এবং খড়দা থানার যৌথ পুলিশ দল কার্যত শাবল দিয়ে গুদামের দরজা ভেঙে তালা ভেঙে ভেতরে ঢুকে খড়দার বাসিন্দা ২০ বছরের যুবকের ক্ষতবিক্ষত রক্তাক্ত পচা গলা দেহ সিমেন্টের বস্তার ভেতর থেকে উদ্ধার করে। মৃত যুবক খড়দার বাসিন্দা। পুলিশ সূত্র খবর, বছরখানেক আগে খড়দারই এক নাবালিকার সঙ্গে বিয়ে হয় তার, কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি সম্পর্ক। অভিযোগ, স্ত্রীকে মারধর করত ওই যুবক। মারধরের জেরে স্ত্রীর গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে যায় বলে অভিযোগ। ঘটনার পর বাপের বাড়ি চলে আসে নাবালিকা। অভিযোগ, তারপর থেকেই যুবককে হুমকি দিতে থাকে নাবালিকার দাদা। পরিবারের দাবি, গত ৩রা ডিসেম্বর বাড়ি থেকে কাজে যাওয়ার নাম করে বেরোয় যুবক, কিন্তু আর ফেরেনি। অন্তর্ধান এবং অপহরণের অভিযোগ জমা পড়ে খড়দা থানায়। আর সেই ঘটনারই তদন্তে নেমে রহস্যের গভীরে গিয়ে কার্যত কেঁচো খুঁড়তে কেউটের হদিশ পেলেন খড়দা থানার তদন্তকারী অফিসাররা। তদন্তকারীদের অনুমান, পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে বছর ২০ যুবককে। পুলিশ সূত্র খবর, গত ৩রা ডিসেম্বর কলকাতায় মদ খেতে যাওয়ার নাম করে যুবককে ডাকে তার শ্যালক এবং শ্যালকের ২ বন্ধু দিলওয়ার এবং কালো যাদব। কিন্তু খড়দা থেকে চিতপুরের রেলের পরিত্যক্ত গুদামে নিয়ে যাওয়া হয় যুবককে। এই পরিত্যক্ত গুদামের পাঁচিল বরাবর যে গাছ রয়েছে, ভাঙা পাঁচিল রয়েছে, সেইখান দিয়ে উঠে এই যে ঘুলঘুলির মতন জানলার যে অংশগুলো রয়েছে সেখান দিয়ে তারা ভেতরে ঢুকে যায় এবং তারপরে ভেতরে বেশ কিছুটা দূরের দিকে গিয়ে তারা একসঙ্গে বসে দীর্ঘক্ষণ ধরে মদ্যপান করায় এবং তারপর সঙ্গে নিয়ে আসা ছুরি দিয়ে আঘাত করে করে তাকে খুন করে। পুলিশ সূত্রে খবর, গুদামের মধ্যে ছুরি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় ওই যুবককে। তারপর বস্তা দিয়ে দেহ চাপা দিয়ে পালিয়ে যায় আততায়ীরা। পুলিশ সূত্রে খবর, জামাইবাবুকে খুনের পরিকল্পনা করেছিল শ্যালকী। তার সাগরেদ ছিল পেশায় কসাই বন্ধু দিলওয়ার শেখ। ঘটনাস্থল ঠিক করেছিল কাশীপুরের বাসিন্দা কালো যাদব। অপহরণের অভিযোগের পর শ্যালককে আটক করে পুলিশ। তারপর খড়দা থানার আইসি মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় ও তদন্তকারী অফিসার মনিরুল মোল্লার লাগাতার জেরার মুখে খুনের কথা স্বীকার করে সে এবং শ্যালককে জেরা করেই খোঁজ মেরে দিলওয়ারের। কিন্তু এখনও পলাতক কালো যাদব। তদন্তকারীদের অনুমান, ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছে কালো। মৃতের শ্যালক সহ ধৃত দুজনকে আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। অপহরণের মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে খুন, তথ্য প্রমাণ লোপাট, অপরাধমূলক ষড়যন্ত্রের ধারাও। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে মদের বোতল, রক্তমাখা 10-12টি বস্তা উদ্ধার করেছে পুলিশ। তবে খুনে ব্যবহৃত অস্ত্রের এখনো খোঁজ মেলেনি। প্রত্যক্ষ অভিযুক্তদের ইতিমধ্যেই চিহ্নিত করেছে পুলিশ, কিন্তু এই খুনের ষড়যন্ত্রে আরও কারা জড়িত তাদের সন্ধানেই এখন তদন্ত চালাচ্ছে খড়দা থানা। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে হিন্দোল দে, সমীরণ পাল এবং রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ।